তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, সেক্ষেত্রে যদি তোমরা যদি ইউটিউবে তোমাদের যদি ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে তোমাদের ভিডিওতে মোটামুটি 5-10 বা 100-150 ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 1000-1500 করে কিন্তু ভিউজ আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো আসে না। তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ হয় না, তারপর তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু বাড়ে না, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু কখনো কিন্তু গ্রো করে না। এর ফলে তোমাদের কী হচ্ছে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে, সেটা কিন্তু তোমরা কিন্তু কখনো কিন্তু পূর্ণ করতে পারছো না। যার ফলে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে মনিটাইজ করে কিন্তু সেখান থেকে কিন্তু ইনকাম কিন্তু করতে পারছো না। আরে ভাই, আরে দাদা, আরে দিদি, আরে বোন, তোমাদের ইউটিউব চ্যানেলগুলো কেন মানুষ সাবস্ক্রাইব করে, কেন তোমাদের ভিডিওগুলো দেখবে, আর তোমাদের ভিডিওগুলোতে কেনই বা ভিউজ হবে? তোমরা তো তোমাদের ভিডিওগুলো সঠিক নিয়মে কিন্তু আপলোড করতে পারছো না। তারপরে তোমাদের ভিডিওগুলোতে তোমরা ভালোভাবে কন্টেন্টগুলো বানাতে পারছো না, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসে না। 5-10, 100-150, ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 1000-1500 করে কিন্তু ভিউজ আসে, তার বেশি কিন্তু ভিউজ কখনো আসছে না। দেখো বন্ধুরা, তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যখন আপলোড করো, তখন কিন্তু তোমাদের ভিডিও আপলোডের সময় তোমাদের ইউটিউব চ্যানেলে কিছু সেটিংগুলো রয়েছে, সেই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু অন অফ করতে হবে। এই সমস্ত সেটিংগুলো যদি অন অফ করতে যদি কোথাও যদি ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যতই তোমরা ভালো ভিডিও বানাও না কেন, তোমাদের ভিডিওতে কিন্তু কখনো ভিউজ বাড়বে না, তার ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু কখনো আসবে না, আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু গ্রো করবে না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমরা এই 2025 সালে দাঁড়িয়ে কীভাবে এই সমস্ত সেটিংগুলোকে অন অফ করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করবে। তার সঙ্গে তোমরা তোমাদের ভিডিও টাইটেল যেটা রয়েছে সেটা কীভাবে এসইও করে সঠিক নিয়মে তোমরা দিবে তোমাদের টাইটেলগুলোকে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করে মোটামুটি ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে টিউব বডি লিখে। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টিউব বডি। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোকে আমরা কিন্তু এসইও করতে পারবো। তোমরা কি করে বলো তো বন্ধু, এই টিউব বডি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের ফোনের মধ্যে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে নেবে। এবার আমি তোমাদের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে তোমাদের ভিডিওগুলোকে এসইও করবে। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা টিউব বডি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছি। তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমার ডান দিকে একটা অপশন দিতে, সেটা হলো মেনু বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে অপশন দিতে, সেটা হলো ট্যাগ এক্সপ্লোজার বলে, এখানে আমরা ক্লিক করব। তারপরে তোমরা এখানে একটা সার্চের চিহ্ন দিতে হবে। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা তোমাদের ভিডিও যে টাইটেলটা রাখতে চাইছো সেই টাইটেলটা তোমরা এখান থেকে সার্চ করবে। ধরে নাও আমি আমার ভিডিও টাইটেল রাখতে চাইছি ভিউজ কীভাবে বাড়াবো। তারপরে আমরা সার্চের চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের টাইটেল লাগে সার্চ করলাম, তারপরে সার্চ ভলিউম যেটা রয়েছে সেটা এভারেজ, তারপর হচ্ছে কম্পিটিশন ভেরি হাই, তারপর হচ্ছে ওভারঅল রয়েছে ভেরি ব্যাড। মানে এই টাইটেলটা কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু ব্যবহার কিন্তু আমরা করতে পারবো না। এই টাইটেল যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভালোভাবে কিন্তু এসিও হবে না। এরপরে তোমাদের কাছে নিচের দিকে কিন্তু প্রচুর কিন্তু কিওয়ার্ডগুলো এখান থেকে শো হবে, 3টা কিওয়ার্ড শো হচ্ছে। এবার এই সমস্ত কিওয়ার্ডগুলোকে আমরা দেখবো এগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করা যাবে কিনা। প্রথমে যেটা শো হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা এবার আমরা দেখবো এই টাইটেলটা কি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। এর জন্য আমরা কী করবো, এই টাইটেলের উপর ক্লিক করবো, করে তোমরা ডান দিকে 3 ডট বলে একটা চিহ্ন দিতে, এখানে তোমরা ক্লিক করবে। করে আমরা কী করবো, এক্সপ্লোর দিস ট্যাগের এখানে ক্লিক করব। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ এখন যে টাইটেলটা লিখলাম এই টাইটেলের যেটা সার্চ ভলিউম রয়েছে সেটা অ্যাভারেজ, তারপর হচ্ছে কম্পিটিশন রয়েছে অ্যাভারেজ, ওভারঅল রয়েছে গুড। মানে এই টাইটেলটা কিন্তু আমাদের ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এবার আমরা কী করবো, এই টাইটেলটা এখান থেকে কপি করে নেব। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে ফোনের নোটসের ওখানে চলে যাব। এখানে এসে প্লাস আইকনে এখানে ক্লিক করব। তারপরে টাইটেলটিকে এখান থেকে পেস্ট করে দেবো। তারপরে আমরা হালকা করে স্পেস দিব। তারপর এখান থেকে একটি ডানটা এখান থেকে দিয়ে দেবো। এই যে এখান থেকে ডানটা দিলাম, তারপরে হালকা করে স্পেস দিয়ে দেবো। এরপরে আবার আমরা টিউব বডি ওখানে চলে যাব। এখানে এসে আবার আমরা মেনুর এখানে চলে যাব। তারপরে ট্যাগ এক্সপ্লোজার এখানে ক্লিক করব। করে এবার আমরা কী করবো, আমাদের ভিডিও যেটা টাইটেল রয়েছে সেটা কিন্তু এবার হিন্দিতে সার্চ করব, ভিউজ ক্যাসে বাড়ায়। তারপরে আমরা সার্চের চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ এটা কিন্তু সার্চ ভলিউম রয়েছে অ্যাভারেজ, তারপর হচ্ছে কম্পিটিশন ভেরি হাই, ওভারঅল রয়েছে ব্যাড। তার মানে এই টাইটেলটা কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ব্যবহার কিন্তু করতে পারবো না।
এবার আমরা কী করবো, নিচে যেগুলো টাইটেলগুলো সাজেস্ট করছে সেগুলো এবার আমরা এখান থেকে দিয়ে দেখবো এগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করা যাবে কি না। নিচে যে টাইটেলটা শো হচ্ছে এটার উপর আমরা ক্লিক করব, করে আমরা কী করবো, 3 ডট এখানে ক্লিক করব, করে এক্সপ্লোর দিস ট্যাগের এখানে ক্লিক করব। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ এই যে টাইটেলটা আমরা লিখে সার্চ করলাম, এই টাইটেলের যেটা সার্চ ভলিউম রয়েছে সেটা ভেরি হাই, কম্পিটিশন রয়েছে, এভারেজ, ওভারঅল রয়েছে গ্রেট। মানে এই টাইটেলটা কিন্তু আমরা আমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারবো। এই টাইটেলটাকে এবার আমরা কপি করে নেব, তারপর আমরা নোটসের ওখানে আবার চলে যাব, নোটসের ওখানে এসে টাইটেলটিকে পেস্ট করে দেবো। তারপর আমরা কী করে স্পেস দিয়ে এখান থেকে একটি ডান্ডা দিয়ে দেবো, তারপরে হালকা করে এখান থেকে স্পেস দিয়ে দেবো। এরপরে আবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব, ব্যাকে এসে টিউববডি অ্যাপ্লিকেশনের মধ্যে আবার চলে যাব, এখানে এসে মেনুর এখানে চলে যাব, তারপর ট্যাগ এক্সপ্লোজার এখানে ক্লিক করব। এবার ধরুন টাইটেলটিকে এবার আমরা বাংলায় সার্চ করব, ভিউজ কীভাবে বাড়াবো লিখে। তারপর আমরা সার্চের চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু ভিউজ কীভাবে বাড়াবো লিখে সার্চ করলাম। তারপর এটা যেটা সার্চ ভলিউম রয়েছে সেটা লো রয়েছে, তারপর হচ্ছে কম্পিটিশন ভেরি লো, ওভারঅল রয়েছে ভেরি গুড। মানে এই টাইটেলটা কিন্তু আমাদের ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা যেন ওভারঅলটা যেন ভেরি গুড বা গুড থাকে, তবে কিন্তু তোমরা সেই টাইটেলটিকে তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারবে। এবার আমরা এই টাইটেলটিকে এখান থেকে কপি করে নেব, তারপর ফোনের নোটসের ওখানে আবার চলে যাব, তারপর এখান থেকে টাইটেলটিকে পেস্ট করে দেবো। এই তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেওয়া কিন্তু কমপ্লিট। ভিডিওর যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু ইংলিশেও লেখা কমপ্লিট, তারপর হচ্ছে হিন্দিতেও লেখা কমপ্লিট, তারপরে বাংলা ভাষাতেও লেখা কিন্তু কমপ্লিট। তোমাদের সবসময় কী করতে হবে, টাইটেলটিকে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে হিন্দি ভাষায় কিন্তু দিবে, তিনটি ভাষায় কিন্তু তোমাদের টাইটেলটি দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভালোভাবে কিন্তু এসিও হবে। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে তোমরা এখান থেকে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ভিডিও যে টাইটেলটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে কপি করে নেবে। এরপর আমরা কপি এখানে প্রেস করে দেবো, তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমার ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এই ইউটিউব অ্যাপ্লিকেশন এসে তোমরা মাঝখানের দিকে নিচে দিয়ে একটা প্লাস আইকন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিও সেকশন এখানে চলে যেতে হবে। তারপর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল যে ভিডিওটাকে আপলোড করতে চাইছো সেই ভিডিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই যে আমাদের ভিডিওটিকে সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে পেন্সিল আইকন বলে একটা চিহ্ন দিতে হবে। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাইছো সেই ভিডিওর জন্য তোমরা যে থাম্বনেলটিকে বানিয়েছো সেই থাম্বনেলটি কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আমার এই ভিডিওর জন্য কিন্তু কোনো কিন্তু থাম্বনেল বানাইনি, সেই জন্য কিন্তু আমি এখান থেকে থাম্বনেলটিকে দিচ্ছি না। এরপরে তোমরা নিচে দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দিতে সেটা হলো ক্রিয়েট এ টাইটেল বলে। এখান থেকে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওর জন্য যে টাইটেলটি তোমরা এসইও করলে সেই টাইটেলটি কিন্তু তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। এবার আমি আমার টাইটেলটিকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে কিন্তু আমাদের ভিডিওর জন্য যে টাইটেলটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া কিন্তু কমপ্লিট। এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা টাইটেলটি এখান থেকে কপি করে নেবে, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেবে সেটা হলো অ্যাড ডেসক্রিপশন বলে। এখানে আমরা চলে যাব, তারপর আমরা কী করবো, যে টাইটেলটিকে আমরা ভিডিওতে লিখলাম সেই টাইটেলটা এখান থেকে পেস্ট করে দেবো। এখন কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের যেটা টাইটেলটা ছিল সেটা কিন্তু দেওয়া কিন্তু কমপ্লিট। তোমরা চাইলে তোমাদের ডেসক্রিপশনে তোমাদের ভিডিও রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে সেই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু তোমরা এখান থেকে অ্যাড করতে পারো। এগুলো কিন্তু আমি কিন্তু এখন কিছুই করছি না। এখান থেকে আমি ব্যাকে চলে যাব, ব্যাকে এসে তোমরা একটা অপশন দিতে সেটা হলো ভিজিবিলিটি বলে। এখানে তোমরা ক্লিক করবে। এই ভিজিবিলিটি এখানে এসে তোমাদের কাছে তিনটা অপশন কিন্তু শো হবে। এখান থেকে ম্যাক্সিমাম ক্রিয়েটার কী করা থাকে বলো তো বন্ধুরা, এই ভিজিবিলিটি যেটা রয়েছে সেটা কিন্তু এরকম করে কিন্তু পাবলিক কিন্তু করা থাকে। পাবলিক করে যদি তোমরা তোমাদের ভিডিওগুলোকে যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে কখনো কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে না। আর তোমরা যদি তোমাদের ভিডিওগুলোকে প্রাইভেট করে যদি ভিডিওগুলোকে আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না। তোমরা সবসময় কী করো বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো যখন আপলোড করবে তখন কিন্তু এই আনলিস্টেড করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এই আনলিস্টেড করে যখন তোমরা ভিডিওগুলোকে আপলোড করবে তার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু পাবলিক করে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। তোমাদের কিন্তু কখনো কিন্তু পাবলিক বা প্রাইভেট করে কিন্তু কখনো কিন্তু তোমাদের ভিডিওগুলো আপলোড করা যাবে না, সবসময় কিন্তু তোমাদের আনলিস্টেড করে আপলোড করতে হবে। এখান থেকে আমি আনলিস্টেডটাকেই সিলেক্ট করবো, তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। তারপরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে সেটা হলো অডিয়েন্স বলে। এখানে আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যে অপশনটা শো হবে সেটা হলো ইয়েস ইট ইজ মেড ফর কিডস, আর নো ইট ইজ নট মেড ফর কিডস।
তোমাদের ম্যাক্সিমাম ক্রিয়েটার কী করা থাকে বলো তো বন্ধুরা, এটা কিন্তু ইয়েস করা কিন্তু থাকে, এরকম করা থাকলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে না। তোমরা যদি তোমাদের ভিডিও বাচ্চা বড় এবং যার জন্যই তোমরা ভিডিও বানাও না কেন, আর যে ক্যাটাগরি তোমরা ভিডিও বানাও না কেন, তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, এখান থেকে যে নো ইট ইজ নট মেড ফর কিডস যে অপশনটা রয়েছে, এটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেবে, সেটা হলো এজ রেস্ট্রিকশন বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এখান থেকে কিন্তু তোমাদের নো অপশনটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু কখনো কিন্তু ইয়েস অপশনটা কিন্তু সিলেক্ট করা যাবে না। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো উপরে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু নো, আর নিচের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে নো সিলেক্ট করতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো লোকেশন বলে। তোমরা চাইলে তোমাদের ভিডিও লোকেশনটা দিতে পারো, কোথা থেকে তোমরা ভিডিওটা ছাড়ছো। এটা কিন্তু দিলেও চলবে আবার না দিলেও চলবে, এটা কিন্তু কোনো কিন্তু ফ্যাক্টর করে না অতটা। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো শর্ট রিমিক্সিং বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বলো, তোমাদের প্রথমে যে অপশনটা শো হবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা পরে কিন্তু তোমাদের সবসময় রেখে দিতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো অ্যাড পেইড প্রমোশন লেভেল বলে। এখানে আমরা ক্লিক করব। তোমরা যদি তোমাদের ভিডিওগুলোকে যদি প্রমোশন জাতীয় যদি কোনো ভিডিও বানাও, সেটা হতে পারে কোনো প্রোডাক্টের প্রমোশন বা হচ্ছে কোনো অ্যাপ্লিকেশনের প্রমোশন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে ইয়েসটা কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের ভিডিওগুলো প্রমোশন ছাড়া যদি বানাও, এক কথা যদি নর্মাল টাইপের যদি কোনো ভিডিও বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে নোটা সিলেক্ট করলেও চলবে। আবার যদি তোমরা এখান থেকে কোনো কিছু যদি সিলেক্ট যদি না করো, সেক্ষেত্রে কিন্তু চলবে। কিন্তু তোমরা যদি কোনো প্রমোশন জাতীয় যদি ভিডিও বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইয়েসটাকে সিলেক্ট করতে হবে। আর নর্মাল ভিডিও বানালে তোমাদের এখান থেকে নোটাকে সিলেক্ট করলেও চলবে, আবার যদি কিছু যদি সিলেক্ট না করো তাহলেও কিন্তু চলবে। এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো অল্টার কন্টেন্ট বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুটো অপশন শো হবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। তোমরা যদি তোমাদের ভিডিওতে কোনো রকম যদি এআই জাতীয় কোনো কিছু ব্যবহার করে থাকো, সেটা হতে পারে এআই জাতীয় ভয়েস বা এআই জাতীয় যদি কোনো ফুটেজ যদি ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে ইয়েসটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর তোমরা যদি তোমাদের ভিডিওতে এআই জাতীয় যদি কোনো কিছু যদি ব্যবহার না করে থাকো, এক কথায় যদি আমার মতো যদি 100% ফেস ভয়েস দিয়ে যদি তোমাদের ভিডিও হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে নোটাকে সিলেক্ট করলে চলবে। আবার যদি কোনো কিছু যদি সিলেক্ট না করো সেটাও কিন্তু চলবে, কিন্তু এআই জাতীয় কোনো কিছু বানালে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ইয়েসটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো কমেন্টস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বলো, তোমাদের ভিডিও যেটা কমেন্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের সবসময় কিন্তু অন রাখতে হবে। তোমরা যদি তোমাদের ভিডিওতে কমেন্ট যদি অন রাখো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা কিন্তু কমেন্ট করতে পারবে। আর কমেন্ট করলে ইউটিউব বুঝতে না তোমাদের ভিডিওগুলো ভালো, বেশি পরিমাণে কমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ইমপ্রেশন কিন্তু পাঠাবে ইউটিউব। তারপর তোমরা এখানে একটা অপশন দিতে, সেটা হলো কমেন্ট মডারেশন বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বলো, তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের যে অপশনটা রয়েছে স্ট্রিট বলে, এটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের কমেন্টগুলোতে কখনো কিন্তু তোমাদের আজে বাজে কিন্তু কমেন্ট আসবে না, সবসময় কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ভালো ভালো কিন্তু কমেন্ট আসবে। এর জন্য কিন্তু স্ট্রিটটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এরপর আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের এই সমস্ত সেটিংগুলোকে যখন অন অফ করা যাবে, এইভাবে যখন তোমরা করে নেবে সেটিংগুলোকে ঠিকভাবে, তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে আপলোড এখানে প্রেস করে দেবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল এই ভিডিওটা কিন্তু আপলোড কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।